মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যে যেখান থেকেই ভিডিওটা দেখছো, তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর তোমরাও অনেকেই কমেন্ট করেছিলে যে আমার রুমটা কালার হওয়ার পরে একটা ডেকোরেশনের ভিডিও দিতে, তাই সেই ভিডিওটা নিয়েই আজকে চলে এসেছি। আর অনেক বোন আমার রুমটা অনেক পছন্দ করেছে, যেমন তানিয়া ব্লগ ভিডিও, নূপুর সেনগুপ্তা, আরও অনেকেই, মধুমিতা ব্রহ্মচারী, তো অনেকেই আমার রুমটা অনেক পছন্দ করেছো। তো ভাবলাম আমার রুমে যেরকম করে আমি ডেকোরেশন করেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার রুম ডেকোরেশনের ভিডিও এর আগেও ছিল, কিন্তু সেটা আগের কালার অবস্থায়। নতুন কালার করার পরে কোনো ডেকোরেশনের ভিডিও আমি করিনি, সেই কারণে আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই এদিকে দেখো, আমার যে ওয়াল সেলফটা রয়েছে, তো সেখানে রায়ের যে সমস্ত টেডিগুলো রাখার জায়গা ছিল না, তো এখানেই মোটামুটি সাজিয়ে রেখে দিলাম। মানে আপাতত যেখানে যা রাখার জায়গা আছে সেখানে পুরোই খেলনাতে আর রায়ের সমস্ত কিছু জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে। তো এই পুতুলগুলো টুকটাক এদিক ওদিক করে পড়ে থাকে, নির্দিষ্ট কোনো জায়গা হয় না। তো ভাবলাম এগুলোকে এইভাবেই সাজিয়ে দিই, দেখতেও ভালো লাগবে, আর বেশ পুতুলগুলোও জায়গা মতো বসে যাবে। তো সেই কারণে এখানটা বসিয়ে দেওয়ার পরে এই যে দেখো, এবার চলে এসেছি এই যে নতুন ড্রয়ারটা, যে ড্রয়ারটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম। তো সেই ড্রয়ারটার মধ্যে আমি বেড সাইড টেবিলের পাশেই রেখেছি। তো এর মধ্যে ভেবেছি আমি আমাদের যে প্রয়োজনীয় যে চার্জার, হেডফোন, ফোন, এই এসি রিমোট, এই সমস্ত জিনিসগুলো এখানে রাখবো। তো সবার আগে এখানে একটা তাওয়াল পেতে নিলাম। তো এর মধ্যে এই যে ফোন টোনগুলো রাখবো, তাহলে কিন্তু অতটা মানে ধুলোবালি পড়লে ফোনের ওপর দাগটা লাগবে না আর কি। তো তার সাথে এখানে একটা ফুলদানি রেখে দিলাম, জায়গাটা একটু দেখতেও সুন্দর লাগছে। আর তারপরে চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলের কাছে আমার যে সমস্ত টুকটাক জিনিসগুলো রাখা ছিল, তো সেইগুলোকে আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। কেননা এই সমস্ত ফার্নিচারগুলো আমি বেশ সুন্দর করে ডাস্টিং করেছি। তো প্রতিনিয়ত তো ডাস্টিং করেই থাকি। তো যেহেতু রুমে রং হলো, ফার্নিচারগুলো সমস্ত বের করা হয়েছিল, তাই নতুন করে ভালোভাবে ডিপ ক্লিন করেছি। আর এমনিই তো পুজোর জন্য ঘর ঝাড়ার প্রয়োজন ছিল, সব কিছু জিনিসপত্র পরিষ্কার করার প্রয়োজন ছিল। এই রং হওয়ার কারণে আমার সব কিছু আগাম হয়ে গেল আর কি। তো এই যে দেখো, এখন এই সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি রুমটাকে সুন্দর করে সাজাবো বলে। তো আগে যেভাবে যা রাখা ছিল ফার্নিচারগুলো, এখন একটু অদল বদল করেছি, সেটা তোমরা ভিডিওটার সাথে থাকলে দেখতেই পাবে। আর এই যে দেখো, এই যে ওয়ার্ড্রপটার ওপরে আমি একটা রানার পেতে দিচ্ছি। এটা আসলে কোনো রানারই না, এটা হচ্ছে একটা ডাইনিং টেবিলের কভার। তো আমি এটা কিনেছিলাম সত্যি এইটার উপরে পাতার জন্যই। তো এতদিন এর মধ্যে একটা পিঙ্ক কালারের তোয়ালে পাতা ছিল, তো সেটাকে তুলে দিয়ে এখন আমি এইটা পেতে দিলাম। আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছে। তো যখন যেটা মন হয় কিনে তো রেখেই দিই, পরে দেখি ঠিক কাজে লেগে যায় রুম ডেকোরেশনের ক্ষেত্রে। তো এখানে এই যে ফুলদানিটা সাজিয়ে রাখলাম। আর রায়ের যে সমস্ত পুতুলগুলো এতদিন প্যাকেটের মধ্যে ভরে অন্য জায়গায় রাখা ছিল, তো সেইগুলোকে এবার প্যাকেট থেকে বের করে এখানে এইভাবে সাজিয়ে দিয়েছি। কেননা সব জিনিস যদি, মানে সমস্ত পুতুল যদি ভরে রাখতে যাই, তাহলে কিন্তু সেই জায়গাটাও আমার আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। তো এই জায়গা কিছু জিনিস কমিয়ে দিয়ে পুতুলগুলোকে অ্যাড করেছি। তো এখানকার কিছু জিনিস নিয়ে চলে গেছি ওই ছোট রুমটায়। তো সেই রুমটারও ডেকোরেশন আমি তোমাদের দেব। তো বুদ্ধের মূর্তিটা আমি এখানেই রেখেছি, এটা এখানেই বেশি মানায়, তো এটা এখানেই রাখলাম। আর এই যে দেখো, ছোট্ট ছোট্ট এই আর্টিফিশিয়াল প্লান্টগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। তো এরকম দুটো প্ল্যান্ট আমি কিনে রেখেছিলাম, কারণ আমি জানতাম রিসেন্টলি আমি ঘরটা ডেকোরেশন করব নতুন করে। তো সেই জন্য এই এই রিসেন্ট যে বিশ্বকর্মা পুজো গেল, তো তখনই এটা কিনে রেখেছিলাম, তো এখন বেশ কাজে লেগে গেল। আর এই যে দেখো, এই একটা বারবি পুতুল আর কি, তো এটা একটা মেলাতে রায়ের দাদু কিনে দিয়েছিল। তো সেই পুতুলটাকেও এখন একটুখানি এখানে সাজিয়ে রেখে দিলাম, এতদিন এটা অন্য জায়গাতেই থাকতো।
আর এই যে এই ফটো ফ্রেমটা রিসেন্টলি গিফট পাওয়া গেছে, তো এটা একজন স্নেহের একজন দিয়েছে। তো এই যে এই ফটোটাকেও আমি এখানে রেখে দিলাম, বেশ ভালো লাগছে। আর যেহেতু ব্ল্যাকের ওপর পিঙ্ক কালার রয়েছে, তাই ডেকোরেশনের জন্য কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর লাগছে। তো এই যে দেখো, ফাইনালি এগুলো দেখো আমার এইভাবে ডেকোরেশন করেছি। তো কেমন লাগছে তোমাদের তো ফাইনাল লুক দেখাবই। তো এখন সমস্ত কিছু জায়গা মতো রাখা হয়ে গেল। এখন এই যে পর্দাটা লাগিয়ে নেওয়ার পালা। তো পর্দাগুলো একেবারে খুলে একদম যেহেতু রঙের জন্য খোলা হয়েছিল, তো একবারে পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন এই যে পর্দাগুলোকে লাগিয়ে দিচ্ছি। আর এই যে পর্দার যে পাইপটা রয়েছে তার মধ্যে যে আংটাগুলো লাগানো থাকে, মানে কাঠের যে গোল যেগুলো লাগানো আটকানো থাকে, তো সেগুলো খুলে যাচ্ছে বারবার। তো সেই জন্য সেগুলোকে আর লাগাইনি। এখন এটার মধ্যে দিয়ে দিলাম, পরে আবার এই পাইপের সেটটাকে চেঞ্জ করতে হবে। আর এখন এই যে বেডশিট পেতে নেব, আর একেবারেই একদম নতুন বেডশিট। এটা পুজোর জন্যই নিয়েছিলাম। আর রুমে কালার চেঞ্জ হয়েছে, নতুন করে ডেকোরেশন করছি। আর সেখানে যদি একটা নতুন বেডশিট না পাতা যায়, তাহলে তো মনটা কেমন একটা করে, তাই না? তো রুম ডেকোরেশন মানেই হচ্ছে তুমি কিছু নতুনত্ব করো আর না করো, একটা নতুন দেখে বিছানার চাদর আর পর্দাটা চেঞ্জ করে দিলেই তোমার রুমের অনেকটা লুক বদলে যায়। তো আমি পর্দাটা এই মুহূর্তে চেঞ্জ করতে পারলাম না, কেননা আমার এই মুহূর্তে অন্য কোনো পর্দা স্টকে নেই যেটা আমার এই বেডরুমের কালারের সাথে মানাবে। তো আমি রিসেন্টলি একটা ভেবেছি ইয়েলো কালারের পর্দা নেব। তো যখন নেব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই যে এখন বিছানার চাদর টাদর পাতাও কমপ্লিট, আর বালিশের কভারগুলোও লাগিয়ে নিলাম। আর এদিকে দেখো এখানে একটা বড় কার্পেট পেতে দিচ্ছি। তো এখানে যে ছোট পাপোশটা দেয়া ছিল সেটা একেবারেই ছোট না, মোটামুটি বড়ই ছিল। তো এই বড় কার্পেটটা এখানে রেখে দিচ্ছি, তো ওটা ওই রুমে দিয়ে দিলাম। তো চলো তোমাদের ফাইনালি দেখাবো যে আমার রুমটা কেমন লাগছে। তো চলো এখন আমি বেড সাইড টেবিলটা তো কভার দিয়ে দিলাম। তো চলো তোমরা রুমটা এবার দেখে নাও। তো তোমরা জানিও যে আমার এই নিউ বেডরুম লুকটা কেমন দেখতে লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর আমার এই রুম ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটা একটু বড় হোক, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চলো লাইট অফ করে আমার রুমটা তোমরা আরও একবার দেখে নাও।